জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপায় ভগবত কথামৃত শ্রীমদ্ ভাগবতামৃত আলোচনা করছি। আমরা বর্তমানে নারদমুনি ভক্তি মহারানীর প্রসঙ্গ প্রত্যেকটি শ্লোক পর্যায়ক্রমে আলোচনা ও ব্যাখ্যা করার প্রচেষ্টা করছি। আগের দিন আমরা ৭২তম শ্লোক আলোচনা করলাম। আজকে ৭৩তম শ্লোক সহযোগে আমরা এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা ও তত্ত্ব আলোচনা করার প্রচেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি শ্লোকটির মধ্যে অবগাহন করি। ৭৩তম শ্লোকে প্রথম অধ্যায়ে নারদমুনি বলছেন ভক্তি মহারানীকে যে কাম ক্রোধ মহালোভ তৃষ্ণা ব্যাকুলো চেতসঃ ত্যাপি তিষ্ঠন্তি তপসি তপস্বারস্ততো গতঃ। অর্থাৎ বলছেন কাম ক্রোধাদি তে যুক্ত এবং তাতে মত্ত ব্যক্তিগণ তপস্যার ভান করছেন। যারা কাম ক্রোধ লোভ তৃষ্ণার মধ্যে নিরন্তর অবগাহন করছেন এবং তাহার প্রতি অত্যন্তভাবে আকৃষ্ট, তাহা ত্যাগ না করেই বা সেই বৃত্তি থেকে মুক্ত হওয়ার জন্যে নয়, ভোগ বিলাস করার জন্যে, অর্থ সংগ্রহ করার জন্যে তপস্যার ভান করছেন। এর ফলে তপস্যার যে মাহাত্ম্য তার ৬০ নষ্ট হচ্ছে। সুতরাং কি তপস্যা করব এবং তপস্যার দ্বারা ভগবানের কে প্রাপ্ত করব, ধর্মের কিভাবে আমরা প্রচার প্রসার করব, মর্যাদা করব। তাই সাধনা নামক ভক্তির নামক ভগবত প্রাপ্তির নিমিত্তে আমরা যা করার প্রয়োজন বা যা করছি তাহা কেবল অভিনয় এবং প্রতারণা ছাড়া আর কিছু নয়। মোহে কপট ছল ছিদ্র না ভাবা। ভগবান একটি কথা বলছেন রামচরিতমানসে, গোস্বামী তুলসীদাস বলছেন যে মোহে কপট ছল ছিদ্র না ভাবা, আমি কপট এবং ছলতা করি না। সুতরাং আমরা যা করার প্রচেষ্টা করছি, জীব যা করছে তাহা কপটতা, তাহা মিথ্যা। কি না তপস্যার ভান করা, ভক্তির ভান করা, ভক্তির আশ্রয় নিচ্ছেন ভোগ করার জন্যে, ভোগ বিলাসে মত্ত হওয়ার জন্যে, অর্থ সংগ্রহের জন্যে। তাই ইহা অত্যন্ত বিপজ্জনক এবং বিশেষ মর্যাদারহিত। আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী শ্লোক নিশ্চয়ই ফিরে আসবো। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।